ইবাদতের ভিতরে একটা ইবাদত হতে হলে কি কি জিনিস লাগে, ইবাদত কাকে বলে। 3 নম্বরে জানতে হবে ইবাদত কবুল হতে হলে কি কি জিনিস লাগে। 4 নম্বরে জানতে হবে ইবাদত করার পরেও কিয়ামতের ময়দানে কোন ধরনের ক্ষতিগ্রস্ততার সম্ভাবনা আছে কিনা। তাহলে ইবাদতের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় আছে। তা আমাদের আজকের আলোচনার বিষয় ইবাদত। এই বিষয়ের উপরেই কোরআন সুন্নাহ থেকে আমি 2-1টি কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন ইবাদত কাকে বলে, ইবাদতটা কি। ইবাদত হলো আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া রাসূলুহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরাতি ওয়াল বাতিনাহ। এটা হলো ইবাদতের সংজ্ঞা। ইবাদত কাকে বলে? ইবাদত ওই সমস্ত জিনিসকে বলা হয় লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহ, যেই কাজগুলোকে, যে কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। তাহলে ইবাদত হওয়ার প্রথম শর্ত, যেই কাজ, যেই কথা আল্লাহ পছন্দ করেন এটার নাম ইবাদত। যেটা করলে আল্লাহ পছন্দ করেন অথবা যেটা না করলে আল্লাহ পছন্দ করেন এটার নাম হলো কি? ইবাদত। ওয়া ইয়ারদাহু, এই কাজটা যে করেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যান, এই কাজটার নাম ইবাদত। এই কাজটা মিনাল আকওয়াল ওয়াল আমাল, এই কাজটা কথার মাধ্যমেও হতে পারে, আবার কাজের মাধ্যমেও, আমলের মাধ্যমেও হতে পারে। আবার এটি মিন যাহিরা ওয়াল বাতিনা, প্রকাশ্যেও হতে পারে, গোপনেও হতে পারে, দুই মাধ্যমেই হতে পারে। এরকম যে কথাগুলো, যে কাজগুলো, এই কাজগুলোর নাম হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানাইছেন ইবাদতের জন্য। বান্দার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের উপযোগী করে বানাইছেন। সুবহানাল্লাহ। বান্দার মাথাটা বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য। বান্দার কান বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য। বান্দার চোখগুলা বানাইছেন ইবাদতের জন্য। বান্দার হাতগুলো বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য। বান্দার পা বানাইছেন ইবাদতের জন্য। বান্দার পেট বানাইছেন ইবাদতের জন্য। শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানান নাই। একেবারে একজন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের মধ্যে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছে। এই কারণে একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন শরীরের মধ্যে এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই, এমন কোন একটা জিনিস নাই যেই জিনিসটার সাথে ইবাদতের সম্পর্ক নাই। এইরকম আপনি মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর খুঁজলে এমন একটা জায়গা, এমন একটা জিনিস পাইবেন না যেই জিনিসটার সাথে ইবাদতের সম্পর্ক নেই। কয়েকটা জিনিসের দিকে একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে আমাদের আপনাদের চুল দিবেন। মাথার মধ্যে কি আছে? চুল আছে না? এই চুলগুলাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছেন। হজ করতে গেলে, উমরা করতে গেলে হজের একটা ওয়াজিব, উমরার একটা ওয়াজিব। এই চুলগুলোকে হলক করতে হয় অথবা কসর করতে হয়। একটা ওয়াজিব ইবাদত হজের এবং উমরার। মাথার চুলগুলোকে হয় মুন্ডন করতে হবে অথবা ছোট করতে হবে। কত বড় একটা
ইবাদত, দেখেন একটা ওয়াজিব ইবাদত। মাথার উপরে মাসে করবেন, এই চুলগুলোর উপর দিয়ে ওযু করার সময় মাসে করা ফরজ। এই চুলগুলোকে যদি কাটার সময় কোনো অমুসলিমের মতো কোনো মুশরিকের মতো চুল কাটেন তাহলে আপনার জন্য কবিরা গুনাহ, এবং যদি পছন্দ করে মুশরিকের চুল কাটাকে যদি মহব্বত করেন সেটা ঈমান ভঙ্গের কারণ পর্যন্ত পৌঁছে যায়। স্বাভাবিকভাবে মুশরিকের অনুকরণে চুল কাটা হারাম, কবিরা গুনাহ। আবার যদি আপনার কাছে মুশরিকের চুলের কাটিংটা বেশি পছন্দনীয় হয় তাহলে এটা ঈমান ভঙ্গের কারণও হতে পারে। তাহলে দেখেন চুলের সাথে কত জিনিসের সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখের উপরে চুল, এগুলাকে আমরা কি বলি? ভ্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন, আন-নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই নারীরা এই ভ্রুগুলাকে ভ্রু প্লাক করে, ভ্রুর চুলগুলাকে সৌন্দর্য বর্ধন করার জন্য তুলে ফেলায়, এগুলাকে সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলাকে পার্লারে গিয়ে কি করে? তুলে ফেলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারীগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হইতে থাকে। কে নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দেখেন এই চুলের সাথে ইবাদতের কানেকশন আছে। এই চুল তোলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে লানত করেন। এইভাবে শরীরের যত জায়গায় চুল আছে, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন চুল দিবেন, এই জায়গায় চুল আছে, এগুলো আমরা কি বলি? এগুলা ইবাদতের জন্য বানানো হয়েছে। এগুলা ছোট ছোট করে রাখবেন, ইবাদত হবে, সুন্নাত হবে। লম্বা লম্বা করে রাখবেন, এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে। এই জায়গায়ও চুল আছে, মুখের মধ্যে আছে না, এগুলারে কি বলি আমরা? এগুলা রাখলে ফরজ আদায় হয়, ওয়াজিব আদায় হয়। এগুলা মুন্ডন করলে কবিরা গুনাহ হয়। ফাসিকের মুলেনের আলামত, প্রকাশ্য ফাসিকের গুনাহ হয়। তাহলে এগুলোর মধ্যে কি আছে? ইবাদত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলা চুল দিবেন, প্রত্যেকটা চুলের সাথে ইবাদতের কানেকশন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কান বানাইছেন, কানের সাথে ইবাদত। এখন আপনারা বসে বসে কান দিয়ে আল্লাহর কথাগুলো, আল্লাহর রাসূলের কথাগুলো শুনতেছেন। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ মাফ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আমার আপনার ব্যাপারে আলোচনা করতেছেন। আল্লাহর ফেরেশতারা চতুর্দিক বেষ্টন করে বসে আছেন। যাওয়ার সময় আল্লাহ পাক ঘোষণা দেন, ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম, যাও তোমরা উঠে বাড়িতে ফিরে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কানের ইবাদত। এখানে না বসে যদি কোন গানের অনুষ্ঠানে, কনসার্টে গিয়ে বসতেন, ওই জায়গার মধ্যে যত গানের আওয়াজ শুনতেন তত আপনার আমলনামায় কবিরা গুনাহ, হারাম কাজের গুনাহ লেখা হতো। আপনার কানের ভিতরে কিয়ামতের ময়দানে সীসা ঢালাই করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি দেওয়া হতো। যেই কানের মধ্যে গান বাজনার আওয়াজ যায়, ওই কানগুলোর মধ্যে শয়তান প্রস্রাব করে। তাহলে বোঝা যায় কানগুলোর সাথে ইবাদতের কি আছে? সম্পর্ক আছে। এই চোখের সাথে ইবাদতের সম্পর্ক আছে।
চোখ এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছেন। এই কারণে এই চোখ দিয়ে যদি আল্লাহর কোরআন দেখি, যত দেখব তত আমার নেকি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেরকম তুমি আস্তে আস্তে ধীরে ধীরে কোরআনে কারীম তেলাওয়াত করতা, আজকেও তুমি আস্তে আস্তে কোরআনে কারীম তেলাওয়াত করো। আর তেলাওয়াত করতে করতে তুমি জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। যত দূর যেতে পারো তোমার জান্নাতের সীমানা তত দূর। সুবহানাল্লাহ। তাহলে এই চোখ দিয়ে কোরআন দেখলে ফজিলত। যদি আবার এই চোখ দিয়ে বসে বসে পর্নোগ্রাফি দেখেন, তাহলে কি কবিরা গুনাহ, হারামের গুনাহ হচ্ছে। এই চোখ যদি আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পানি বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু আয়ুনিন, তিনটা চোখ এমন আছে যেই চোখগুলো কোনদিন জীবনে জাহান্নামের আগুন দেখবে না। তিনটা চোখ এমন আছে, তিন ধরনের চোখ এমন আছে যেই চোখগুলো জীবনে কোনদিন জাহান্নামের আগুন দেখবে না। এক নম্বর ওই চোখগুলা যেগুলো হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেওয়ার জন্য বিনিদ্র রাত্রে যাপন করে। রাত্রে বেলায় মুজাহিদরা ঘুমাইছে, ওই আল্লাহর বান্দা বসে বসে মুজাহিদদের অস্ত্র শস্ত্র পাহারা দিছে। আল্লাহর এই বান্দা ইসলামের রাষ্ট্রের সীমানা পাহারা দিছে, আল্লাহর দ্বীনের জন্য রাত্রে ঘুমায় নাই। ওই চোখগুলা আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য পাহারা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চোখগুলা কোনদিন জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। দুই নম্বরে ওই চোখগুলাও জাহান্নামের আগুন কোনদিন দেখবে না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখগুলো আল্লাহর ভয়ে নির্জনে বসে বসে কাঁদেছে, যেই চোখগুলো দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়েছে, এই চোখগুলাও কোনদিন জাহান্নামের আগুন দেখবে না। ওই চোখগুলাও তিন নম্বরে জাহান্নামের আগুন দেখবে না যেই চোখগুলো কাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ পাক যেই দিকে তাকাইতে নিষেধ করছেন ওই নিষিদ্ধ জিনিসের দিকে যেই চোখগুলো তাকায় নাই। তাহলে আল্লাহ পর্নোগ্রাফির দিকে তাকাইতে কি বলছেন না নিষেধ করছেন? বেপরদা নারীর দিকে তাকাইতে কি নিষেধ করছেন না? এই নিষিদ্ধকৃত জিনিসের দিকে যেই চোখগুলো তাকায় নাই ওই চোখগুলোও জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় চোখের সাথে ইবাদতের কানেকশন। এই চোখের সাথে অনেক ইবাদত, অনেক ইবাদত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের থেকে জবাবদিহি করবেন। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক কান থেকে, প্রত্যেক চোখ থেকে, প্রত্যেক হৃদয় থেকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করব, তাদের থেকে আমি আল্লাহ প্রশ্নের উত্তর নিব। তাহলে চোখও কি জন্য বানানো হয়েছে? কথা কয় না, কি জন্য? নাক কি জন্য বানাইছে? এই নাক সেজদার সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লাগানো লাগে। নাক লাগান নাই, সেজদা হইব না। এই নাকের সাথে একটা দুটা না আরো অনেক ইবাদত। ওযু করতে গেছে নাকের ভিতরে পানি দেওয়া লাগে, লাগে না? নাকের ভিতরে পানি দিতে হয়। এই নাকের সাথে অসংখ্য ইবাদত, এই দাঁতের সাথে অসংখ্য ইবাদত। কোরআনে কারীমের এক একটা অক্ষর তেলাওয়াত করবেন, কোন দাঁতের সাথে ওই অক্ষরটা বের হবে তাসবিদের নিয়ম কানুনের মধ্যে আছে। এটা সানায়ে উলিয়া, এটা সানায়ে সুফলা,
এটা রোবায়ে উলিয়া, রোবায়ে সুফলা, এটা এই দাঁত, প্রত্যেকটা দাঁতের সাথে আপনার তেলাওয়াতের এক একটা অক্ষর বের হওয়ার কানেকশন আছে। জিহ্বার সাথে অসংখ্য ইবাদতের সম্পর্ক, গলার সাথে অসংখ্য ইবাদতের কানেকশন, এরপরে পেটের সাথে অনেক ইবাদতের সম্পর্ক, কলবের সাথে অনেক ইবাদতের সম্পর্ক, পায়ের সাথে অসংখ্য ইবাদতের সম্পর্ক, অর্থাৎ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন একটা অংশ নাই যেই অংশের সাথে ইবাদতের সম্পর্ক নাই। কারণ আমাকে আপনাকে আল্লাহ পাক বানাইছে নেই ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডিটা বানাইতে গিয়ে এত বেশি সংখ্যক জোড়া দিয়েছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য না বানাইতেন এত জোড়া দিয়ে বানানোর দরকার ছিল না। দেখবেন মানুষের পুরো শরীরটা খালি জোড়া আর জোড়া, জোড়া আর জোড়া। এত জোড়া কেন? এত জোড়ার কারণ হচ্ছে এই জোড়ার গুলা না থাকলে আপনি রুকু করতে পারতেন না, এই জোড়াগুলা না দিলে আপনি আমি সাজদা করতে পারতাম না, এই জোড়া না দিলে আমি আপনি তাসবিহ পড়তে পারতাম না, এই জোড়া না দিলে আমার আপনার অনেক ইবাদত করা সম্ভব হইতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত জোড়া দিয়ে 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 360টা জোড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের শরীর বানাইছেন। সুবহানাল্লাহ। আবার যদি এই জোড়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্ক্রু সিস্টেম করে দিতেন, তাহলে আজকে যারা মাহফিলে আসছে কারো হাত থাকতো না, কারো পা থাকতো না, এক একটা অঙ্গ চুরি হয়ে যেত। যেরকম মোবাইল চুরি হয়, জুতা চুরি হয়, সব চুরি হয়, এরকম রাত্রে ঘুমানোর সময় আপনি চিন্তা করলেন পাটা এখান দিয়ে স্ক্রুটা খুলি, পাটা এক জায়গায় রেখে দিই, সকালে উঠি দেখা যেত চুরি হয়ে গেছে। তাহলে কত অঙ্গ প্রত্যঙ্গ এরকম চুরি হয়ে যেত। অসংখ্য মানুষ এরকম বিকলাঙ্গ হয়ে একটা নাই, পাঁচটা নাই, ছয়টা নাই, চুরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে লাগাইছেন জোড়া আছে কিন্তু জোড়া খোলা লাগে না, জোড়া অটোমেটিক লাগানো হয়ে থাকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা ওই দিকে যাচ্ছি না। মূল কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের উপযোগী করে ইবাদতের জন্য বানিয়েছেন। এবার আসেন, তাহলে আমাদের মূল কাজ ইবাদত।